আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা কথা বলবো ফিজিক্যাল কেমিস্ট্রি ১ অর্থাৎ ভৌত রসায়ন ১ অধ্যায় নাম্বার ১ বিএসসি ফার্স্ট ইয়ার। ঠিক আছে? আমি আজকে কথা বলবো যে বিএসসি ফার্স্ট ইয়ারে যে প্রথম চ্যাপ্টার রয়েছে অর্থাৎ পদার্থের অবস্থা স্টেট অফ ম্যাটার, এই অধ্যায়ের কোন কোন টপিক আপনাদের পড়া লাগবে এবং প্রত্যেকটা টপিক আমি নিজে হাতে নোট করে আপনাদের ক্লাস নেওয়ার চেষ্টা করব। এখানে প্রত্যেকটা টপিকের নাম এই অধ্যায়ের আমি প্রথমে শুরুতে দিয়ে দিচ্ছি যে এই টপিকগুলো আমাদের পড়তে হবে। আর এই টপিকগুলো পড়লে অধ্যায়ের আর কিছু পড়া লাগবে না, এইগুলো থেকে আপনাদের সবসময় কমন চলে আসবে। এগুলো আমার অবজারভেশন, 3 বছর আমার আমার 3 বছরের অভিজ্ঞতা। এইগুলো যদি আপনারা পড়ে থাকেন আর বাইরে থেকে আপনাদের কোনো কিছুই পড়া লাগবে না, আমি ওইভাবে সুন্দর করে হ্যান্ড নোট আকারে দিয়ে দিচ্ছি। তারপরে আপনারা কি করবেন, আমি যেভাবে ক্লাসটা নিব এটা যদি একটু ফলো করেন, আপনারা যারা কেমিস্ট্রি নিয়ে ভয় পাচ্ছেন, ফিজিক্যাল কেমিস্ট্রি নিয়ে ভয় পাচ্ছেন, আমি এই প্রথম অধ্যায় শুরু করছি। এবার এইভাবে আমি প্রত্যেকটা অধ্যায় কি করব, প্লে লিস্ট আকারে দিব এবং দেওয়ার আগে আমি কোন অধ্যায় পড়াচ্ছি সেই অধ্যায় সম্পর্কে একটা ভিডিও এরকম বানিয়ে দিব, যে কোন কোন টপিক আপনাদের পড়তে হবে আর কিভাবে লিখতে হবে সমস্ত কিছুই আমি বলে দিব এবং শেষে হ্যান্ড নোটটা সাবমিট করে দিব। ঠিক আছে? তাহলে চলেন আমাদের এই যে পদার্থের অবস্থা, এই পদার্থের অবস্থার কোন কোন টপিকগুলো পড়তে হবে, আমি যারা কেমিস্ট্রি নিয়ে ভয় পান এবং প্রথমেই এসে সবারই সমস্যা হয়ে যায়, পরীক্ষায় ওইভাবে ভালো করা যায় না, আমি আশা করছি যদি আমার গাইডলাইন কেউ ফলো করে চলে তাহলে অবশ্যই সে কেমিস্ট্রিতে ভালো করবে এবং একটা ভালো মানের রেজাল্ট নিয়ে আসতে পারবে। আপনারা কোথা থেকে এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে আমার অবশ্যই রসিন রসায়ন পেজ একে ফলো করে সাথেই থাকবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে বিএসসি কেমিস্ট্রি প্লাস ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি চলেন শুরু করি, কোন কোন টপিকগুলো এই পদার্থের অবস্থা থেকে পড়তে হবে সেই টপিকগুলোর কথা বলি। দেখেন, এখানের আমি মনে করি যে কোনো বইয়ের প্রথম অধ্যায়টা কি পুরো অধ্যায়কে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ শুরু যদি আপনারা না জানেন ভিতরটা পড়া খুব কঠিন হয়ে যাবে। তাই আমি বলবো প্রত্যেকটা চ্যাপ্টার, বিশেষ করে প্রত্যেকটা বইয়ের প্রথম অধ্যায়ে অনেক কিছু শেখার থাকে, সেইগুলো শিখে পরবর্তীতে ওইগুলো কাজে লাগাইতে হয়। অনেকেই আছেন যে প্রথম অধ্যায় পড়েন না, ওইভাবে হয়তো কোশ্চেন আসে না এই জন্য, কিন্তু না, প্রথম অধ্যায়টা আপনারা ভালো করে পড়বেন এই জন্যে যে প্রথম অধ্যায়ে অনেক কিছু থাকে যেগুলো আমাদের স্টেপ বাই স্টেপ সেগুলোকে কাজে লাগে, সেগুলোকে অ্যাপ্লাই করতে হয়। তাই আপনারা কোনো সময় যে প্রথম অধ্যায়টা স্কিপ করবেন না। আর দেখেন, এই প্রথম অধ্যায়ে আমাদের পড়তে হবে পদার্থের অবস্থা। পদার্থের যে 3টা অবস্থা রয়েছে সেই 3টা অবস্থা থেকে মাঝে মাঝে কোশ্চেন এসে থাকে, এই কোশ্চেনটা আমাদের পড়তে হবে যে পদার্থের বিভিন্ন অবস্থা সম্পর্কে জানতে হবে। আর সব সময় এই অধ্যায়তে চলে আসে মাইক্রোস্কোপিক এবং ম্যাক্রোস্কোপিক যে সিস্টেম, এখান থেকে প্রশ্ন সব সময় এসে থাকে। ঠিক আছে? এই এই পদার্থের অবস্থা, বিভিন্ন অবস্থা থেকেই কোশ্চেন আসে, মাইক্রোস্কোপিক ম্যাক্রোস্কোপিক সিস্টেম থেকে তো প্রত্যেকবারই কোশ্চেন আসে। আপনারা কি করবেন, এখানে যে টপিকগুলো আছে একটা টপিকও আপনারা স্কিপ করবেন না, কারণ কি জানেন, আমি বারবার বিগত সালে আসা কোশ্চেনগুলো এখানে রাখছি আর টপিকগুলো, আর এই টপিকগুলোই আপনাদের পরবর্তীতে কাজে লাগবে। আর যে টপিকগুলো রয়েছে ওইভাবে না জানলেও চলছে। ঠিক আছে? এই টপিকগুলো আপনাদেরকে সবসময় অ্যাপ্লাই করেই যাইতে হবে। এবার দেখেন, আণবিক স্থান, এই টপিকটাও আপনাদের খুব মনোযোগ দিয়ে পড়তে হবে। আণবিক শক্তি সম্পর্কে আমাদের জানতে হবে, এই অধ্যায়ে রয়েছে। এবার দেখেন, অণুর গতিশক্তি, এখানের যে প্রমাণটা রয়েছে সেই প্রমাণটা দেখাইতে হবে। এই অণুর গতিশক্তির সাথে আমাদের আবার সম্পর্ক দেখছেন, আণবিক শক্তির সাথে সম্পর্ক হচ্ছে অণুর গতিশক্তি। এবার অণুর গতিশক্তির সাথে আবার সম্পর্ক কি রয়েছে, গতির স্বাতন্ত্র্য মাত্রা আছে। এখানে এই যে গতির স্বাতন্ত্র্য মাত্রা আছে 3 প্রকার, আমরা এখানে জানবো যে গতির স্বাতন্ত্র্য মাত্রা কি কি স্বাতন্ত্র্য মাত্রা রয়েছে। স্বাতন্ত্র্য মাত্রা সম্পর্কে বিস্তারিত ধারণা রাখতে হবে, কারণ এখান থেকে প্রত্যেকবারই অঙ্ক আসে না, এই স্বাতন্ত্র্য মাত্রা সম্পর্কে কি কোশ্চেন এসে থাকে। তাহলে এই স্বাতন্ত্র্য মাত্রা টপিকটা আপনাদের অনেকেরই সমস্যা হয়, বিশ্বাস করেন আমি যখন নিজে পড়ছিলাম তখন আমার সমস্যা হয়েছিল। এখন আমি এই ভিডিওতে পরপর যে ভিডিওগুলো যাবে আমি সবগুলো একদম ডিটেলসে সলভ করার চেষ্টা করবেন। আপনারা যারা শুরুতে ফার্স্ট ইয়ারে ক্লাসগুলো শুরু করবেন, আমি বলবো যে আপনারা কোনো সময় কী করবেন না, ওই যে আমি যে প্লে লিস্ট আকারে ভিডিওগুলো দিব সেইগুলো দেখে তারপরে পরের ভিডিও দেখবেন, এসেই হুট করে একটা ভিডিও দেখবেন না, আপনাদের কাছে অনুরোধ রইল। তারপরে গতির স্বাতন্ত্র্য মাত্রা পড়ার পর আমরা গতির স্বাতন্ত্র্য মাত্রার অঙ্কগুলো সলভ করার চেষ্টা করব। তারপরে শক্তির সমবন্টন নীতি, এই যে শক্তির সমবন্টন নীতিটা সম্পর্কিত কার সাথে জানেন, আপনারা সবাই এসেই
শক্তির সমবন্টন নীতি পড়তে যান, স্বাতন্ত্র্য মাত্রার ভিতরে কিছু বোঝেন না, পড়তে যান, মনেই থাকে না। কিন্তু এই যে শক্তির সমবন্টন নীতিটা কোথা থেকে আসছে, একদম পদার্থের অবস্থার কনসেপ্ট থেকে নিয়ে অণুর গতিশক্তি, গতির স্বাতন্ত্র্য মাত্রা এবং শক্তির সমবন্টন নীতি এই জায়গায় এসে শেষ হচ্ছে। আর এখান থেকে আমাদের পড়তে হবে কি, দশাটা। ঠিক আছে, তাহলে এই যে টপিকগুলো, এই টপিকগুলো কোনো বাদ দেওয়ার সুযোগ কিন্তু আমাদের নেই, এই টপিকগুলো আমাদের পড়তে হবে সব সময়। ঠিক আছে, তাহলে এই টপিকগুলো আমি পড়াবো, প্রত্যেকটা টপিক আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করব আমার সাধ্যমতো। আশা করি যে আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে, এবং এই ভিডিওটা আমার শুরুতেই থাকবে, প্লে লিস্টের শুরুতেই আমি এই ভিডিওটা দিব। তারপরে টপিক ওয়াইজ যেগুলো আছে, সিরিয়াল ওয়াইজ ওই টপিক সম্পর্কে আমি বিস্তারিত আলোচনায় যাব। তাহলে আশা করছি এই যে ভিডিওটা আমি বানাইলাম, এই ভিডিওটা থেকে যারা একদম কেমিস্ট্রি ফার্স্ট ইয়ার, আপনারা যারা ফার্স্ট ইয়ারে আসেন, এসে নানা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়েন যে কিভাবে পড়তে হবে, কোন কোন টপিক পড়তে হবে, তাদের জন্যই আমি সহজ করে দেওয়ার চেষ্টা করছি কেমিস্ট্রি সাবজেক্টটা। আপনারা আমার গাইডলাইন মেনে চললে অবশ্যই ভালো কিছু করবেন, আর এত চিন্তা করার কোনো দরকার নেই। ঠিক আছে, আপনারা শুধু টপিক ওয়াইজ ভিডিওগুলো দেখে যাবেন এবং একটু প্র্যাকটিস করবেন। সাথে কি করবেন, যে যেখান থেকে পড়া হচ্ছে, আমি যেহেতু লিখে লিখে পড়াবো, ওই যে পেজটা পড়াবো আমি আশা করবো যে আপনারা স্ক্রিনশটটা মেরে নেবেন, বা যে নোটগুলো দেওয়া থাকবে ওই নোটগুলো পড়লেই আপনাদের হবে। যদি বইও না পড়েন, আশা করি যে কাজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এই ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।